পাপকর্ম, পাপকর্মের ফলাফল এবং পরিত্রাণের উপায় এই নিয়ে আজকে দ্বিতীয় পর্বের আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর আগে একই শিরোনামে প্রথম পর্ব প্রকাশিত হয়েছে, তো দ্বিতীয় পর্ব করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। চ্যাপ্টারটা একটু বড়। টোটাল আল কোরআনে বর্ণিত পাপ কর্মগুলো আমরা আইডেন্টিফাই করব, এটাই ছিল আমাদের কথা। ভিডিওর লেন্থ বড় হওয়ার কারণে দর্শক হিসেবে আপনাদের ধৈর্য শ্রুতি ঘটবে, যার জন্য ভিডিওটা দুই পর্বে করা হচ্ছে। দ্বিতীয় পর্বে আমরা যেই আয়াতগুলো নিয়ে আলোচনা করব, এই আয়াতগুলোর শুধু আয়াত নাম্বার এবং সূরার নাম্বারগুলো আমরা কোট করেছি প্রথম পর্বে। আজকে ঠিক সেখান থেকেই শুরু করব এবং পরিপূর্ণভাবে এই পাপ কর্ম কোনগুলো আমরা কোরআন থেকে চিহ্নিত করব। চলুন দেখি আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। এই পাপ কর্ম কোনগুলো, আল্লাহ কোরআনের মধ্যে কোন কর্মগুলোকে পাপ কর্মরূপে চিহ্নিত করেছেন, আমরা সেই বিষয়টা দেখব। প্রথমে তাহলে পড়ে 5 নং সূরা আল মাইদার 62 নম্বর আয়াত থেকে পড়ব। এখানে বলা হচ্ছে, আর তুমি দেখতে পাবে এমন লোকদের মধ্যে অনেকেই যে বিদ্রোহ আর পাপের কাজে বাড়াবাড়ি আর হারাম খাওয়ার ব্যাপারে খুবই তৎপর রয়েছে। এরা যা কিছু করে নিশ্চয়ই সেসব বড়ই জঘন্য। 5 নং সূরা মাইদার আমরা অনেকগুলো আয়াত পড়ে এসেছি প্রথম পর্বে। 5 নং সূরার 2, 3, 18, 29, 49 পড়ে এসেছি। আজকে স্টার্ট করেছি আমরা 62 নম্বর আয়াত থেকে। এখানে বলছে যে তুমি দেখতে পাবে এমন লোকদের মধ্যে। কেমন লোক? মূলত কোরআনে যে কাজগুলোকে পাপের কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ওই কাজগুলো করার ব্যাপারে তৎপর লোকদের কথা বলা হয়েছে। কোরআন অমান্যকারী লোকদের কথা বলা হয়েছে। এই অমান্যকারী লোকগুলা পাপের কর্মে খুবই তৎপর, হারাম খাওয়ার ব্যাপারে এরা খুবই তৎপর। এরা যা কিছু করে নিশ্চয়ই সেসব বড়ই জঘন্য। অর্থাৎ যারা কোরআন অস্বীকার করে, কোরআনের আইনের সাথে অন্য আইনের সংমিশ্রণ করে জীবন পরিচালনা করার জন্য শিক্ষা অর্জন করে, এদের কথাই বলা হচ্ছে এরা বড়ই জঘন্য। 5 নং সূরা মাইদার 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে, কেন যে ওদের রব্বানিয়ুন, যারা নিজেদেরকে রবওয়ালা দাবি করে, এবং আহবাররা, যারা নিজেদেরকে ধর্মগুরু হিসেবে জাহির করে, ওদেরকে পাপের কাজ ও হারাম খাওয়া থেকে বারণ করছে না। নিশ্চয় তারাও যে অন্যায় করছে। এই কোরআন অমান্যকারী লোকগুলা ওদের দলভুক্ত দুই শ্রেণীকে দোষ দিচ্ছে। দুই শ্রেণীকে দোষ দিয়ে কি দোষ দিচ্ছে? যে তারা কেন অপরাধীদেরকে, পাপকর্ম করা লোকগুলোকে কি করতেছে না? পাপের কাজ এবং হারাম খাওয়া থেকে বারণ করছে না। আর এই হারাম খাওয়া অথবা পাপের কাজ করা লোকগুলা ওই যে নিজেদেরকে রবওয়ালা দাবি করে, সমাজে এক শ্রেণীর মানুষ আছে। আর যারা নিজেদেরকে ধর্মগুরু হিসেবে পরিচয় দেয়, এদের কথা বলতেছে যে নিশ্চয় এরাও যে অন্যায় করছে। কারা বলে? এদেরকে যারা অনুসরণ করে তারাই বলতেছে যে এরাও মনে হয় অন্যায় কাজ করে চলছে। এরপরে একই সূরা আল মাইদার 106 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের মধ্যে সাক্ষ্যের বিষয় হচ্ছে এই যে, তোমাদের মধ্যে যখন কারোর মৃত্যুর ঘনিয়ে আসবে, তখন ওসিয়তের সময়ে তোমাদের মধ্য থেকে 2 জন বিচারক লোক সাক্ষী হবে, সুবিচারক লোক সাক্ষী হবে, কিংবা আরো 2 জন লোক অন্যদের মধ্যে হতে। আর যদি
প্রবাসকালে তোমাদের উপরে মৃত্যুর বিপদ এসে পড়ে, তখনও সাক্ষী ঠিক করে নেবে। সাক্ষীদের ব্যাপারে যদি সন্দেহ দেখা দেয় তাহলে সালাতের পরে তাদেরকে দাঁড় করাবে। যখন তারা আল্লাহ তাআলার নামে শপথ করে বলবে আমরা সাক্ষ্যদানের কাজে কোনো মজুরি নেব না, হোক না তারা ঘনিষ্ঠ আত্মীয়, আর আল্লাহ তাআলার সাক্ষ্য আমরা গোপন করব না, এমন কাজ করলে আমরাই যে পাপীদের দলে শামিল হব। এই সূরা মাইদা ৫ নং সূরা মাইদার ১০৬ নম্বর আয়াতে বলতেছে যে মৃত্যুকালীন সময়ে মানুষ একটা ওসিয়ত করবে, এটা ম্যান্ডেটরি আদেশ। এই ওসিয়ত না করাও পাপের কাজ। আর এই ওসিয়তের সময় দুইজন সাক্ষী থাকবে। এই দুইজন সাক্ষী ওই ওসিয়তের ঘটনাটা সম্পাদিত হওয়ার পরে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে, হয়তোবা করে ফেললো, করার পরে ওই মৃত ব্যক্তির ঘোষিত ওসিয়তটা যাদের ব্যাপারে করা হয়েছে, যেই সম্পত্তির বিষয়ে করা হয়েছে, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য এরা সাক্ষী দেবে, ঠিক ওইভাবে যেভাবে মৃত ব্যক্তি বলে গেছে। আর যদি তারা এটা না বলে, অথবা এই কাজ করার জন্য, অথবা এই সাক্ষীটাকে পাল্টে দেওয়ার জন্য ওরা যদি কোনো কিছু গ্রহণ করে উপটোকন হিসাবে, তাহলে এটা হচ্ছে পাপের কাজ। এই কথাটাই বলা হয়েছে ১০৬ নম্বর আয়াতে সূরা মাইদার। আর এই কাজগুলো করলে আমরা কি হিসাবে গণ্য হব? পাপীদের দলে শামিল হব। তাহলে ওসিয়ত করতে হবে, ওসিয়ত না করলে পাপ হবে। ওসিয়ত করার সময় দুইজন সাক্ষী থাকতে হবে। ওই সাক্ষীদের কাজ হচ্ছে সঠিকভাবে ওসিয়তের বিষয়টা কার্যকর করার জন্য তারা কি করবে? সাক্ষ্য দেবে। এই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তারা কোনো রকম রদবদল করবে না, আর তারা এই সাক্ষ্য দেওয়ার জন্য কোনো কিছু উপঢৌকন গ্রহণ করবে না। এই কাজগুলো হচ্ছে পাপের কাজ, আর এই পাপের কাজ করলে পাপীদের দলে শামিল হয়ে যাবে। সূরা মাইদার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, পরে যদি জানা যায় দুজনেই মিথ্যা বলে পাপ অর্জন করেছে, তখন যাদের অধিকার হরণ করতে চেয়েছিল তাদের মধ্যে হতে দুজনকে সাক্ষী রূপে ঠিক করে নেবে, যারা মৃত ব্যক্তির অতি ঘনিষ্ঠ হবে। পরে তারা আল্লাহ তাআলার নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের তুলনায় খুবই সত্য, আমরা কোনো রকম বাড়াবাড়ি করিনি। যদি আমরা তেমন করে থাকি তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াতে বলছে যে দুইজন সাক্ষ্য রাখার কথা বলছে। দুইজন সাক্ষ্য যদি বায়াসড হয়ে যায় আর সাক্ষ্য ঘুরিয়ে দেয়, মিথ্যা সাক্ষী দেয়, সেই ক্ষেত্রে করণীয় বিষয়টা সম্পর্কে বলছে এই আয়াতে মূলত। এরপর ৬ নং সূরা আল আনআম এর ৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, বর্তমান যুগের মানুষেরা কি দেখে না, তাদের পূর্বের শতাব্দীতে কত মানব গোষ্ঠীকে আমি নির্মূল করেছি, যাদেরকে এই পৃথিবীর বুকে এতখানি মজবুতভাবে প্রতিষ্ঠা করেছিলাম, যতখানি সমৃদ্ধ প্রতিষ্ঠা তোমাদেরকেও দান করিনি, তাদের উপরে আকাশ থেকে ক্রমাগত বৃষ্টিধারা ঝরিয়েছি, তাদের নিচের ভাগে নহর দ্বারা নদী নালা প্রবাহিত করেছি, তারপরে তাদেরকে বিনাশ করেছি তাদের পাপ কর্মের কারণে, তাদের পরের শতাব্দীতে অপর এক জাতিকে নতুন করে সৃষ্টি করেছি। তাহলে আমরা জানি সৃষ্টির এই ধারা, রবের সৃষ্টির এই ধারা অব্যাহত, ক্রমাগত। আর রব হুঁশিয়ারি করেছেন আমাদের পূর্বে বহু জাতি এবং গোষ্ঠীকে রব নির্মূল করে দিয়েছেন তাদের পাপ কর্মের কারণে। আর এই যাদেরকে নির্মূল করছে, রব আমাদেরকে বলতেছে যে আমাদের চেয়ে ওরা অনেক বেশি প্রতিষ্ঠা পেয়েছে পৃথিবীতে। রব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠা করেছেন, আর এই প্রতিষ্ঠা করার পরে ওরা অহংকার এবং বিভিন্ন রকম পাপাচারমূলক কর্মে লিপ্ত হয়ে যাওয়ায় তাদের পাপের কারণে তাদেরকে নির্মূল করে দিয়েছেন। আর তাদেরকে নির্মূল করে দিয়ে তাদের পরিবর্তে পরের শতাব্দীতে অপর নতুন জাতি সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আমরা যদি পাপ কর্মে লিপ্ত হয়ে যাই, অনবরতভাবে সেই পাপ কর্মেই আমরা থাকি, আমরা যদি রবের এই নাজিলকৃত কুরআনের মানদণ্ডে
সংশোধন হয়ে পবিত্র জীবন ধারণ শুরু না করি, তাহলে রব বলছে যে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, নির্মূল করে দেওয়া হবে, আর আমাদের পরবর্তীতে আমাদের স্থলে নতুন এক জাতি সৃষ্টি করবেন আল্লাহ। 6 নং সূরা নামের 120 নম্বর আয়াতে বলতেছে, তাই তোমরা সবাই প্রকাশ্য গোপন পাপের কাজ ছেড়ে দাও। যারা পাপ অর্জন করেছে তারা নিশ্চয়ই নিজেদের কর্মফল ভোগ করতে শীঘ্রই বাধ্য হবে। এই পাপের কর্মটা ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। তাহলে ছেড়ে যদি না দিয়ে আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার পাপের কর্মের জন্য আপনাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। কিন্তু আপনি যদি জীবদ্দশা আপনার পাপের কর্মটাকে আপনি রিয়েলাইজ করতে পারেন, বুঝতে পারেন, আপনি যদি এটাকে ছেড়ে দিয়ে আপনি এই জীবন থেকে বের হয়ে চলে আসেন, আপনি পবিত্র জীবন ধারণ শুরু করেন, ক্ষমা চাইতে থাকেন, পাপ মোচনের জন্য রবের নিকট প্রার্থনা করতে থাকেন, তাহলে রব বলছে যে আপনাকে রব ক্ষমা করে দেবে, সাহায্য করবে। এরপর আমরা দেখব 7 নং সূরা আরাফ, আল আরাফের 33 নম্বর আয়াতে আমরা দেখব, এখানে বলা হচ্ছে, তুমি বলে দাও, নিশ্চয়ই আমার রব যাবতীয় অশ্লীল কাজকর্ম হারাম করেছেন, তাই চাই তা প্রকাশ্য হোক কিংবা গোপন পাপ কাজ হোক না কেন, অকারণে বাড়াবাড়ি আর এই কথাও বারণ করেছেন, যাতে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, যেই জন্য তোমাদের কাছে কোনো সনদ প্রমাণ নাজিল করা হয়নি, আর তাও বারণ করেছেন যা তোমরা মোটেই জানো না, অথচ সেই সব কথা আল্লাহ তাআলার উপরে চাপিয়ে যাবে। এই আয়াতে মূলত বলছে যে যাবতীয় অশ্লীল কাজ বলতে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে। তো এটা চাই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, এটা সম্পূর্ণরূপে হারাম কাজ এবং এটা পাপের কাজ। গোপন, এটা প্রকাশ্য হোক কিংবা গোপন পাপ কাজ হোক না কেন, এটা হচ্ছে কি নিষিদ্ধ, হারাম কাজ, পাপের কাজ, এটা করা যাবে না। অকারণে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। রবের এই সৃষ্টি সংক্রান্ত বিষয়ে, কিতাব সংক্রান্ত বিষয়ে নিজের জ্ঞান না থাকলে প্রথমে হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে জ্ঞান নাই, শোনা কথা দিয়ে শুধুমাত্র রবের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটাই হচ্ছে এক ধরনের বাড়াবাড়ির কাজ। এই বাড়াবাড়ির কাজটা নিঃসন্দেহে পাপের কাজ, কারণ শোনা কথাগুলো বেশিরভাগই হয় মিথ্যা। কিতাবে যা লেখা আছে এটা মিথ্যা হবে না, এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আপনি ইউনিভার্সাল ট্রুথের বিষয়ে জ্ঞান অর্জন করে আপনি বলতে হবে। আপনি শোনা কথা দিয়ে জীবনের বিধান হিসেবে বাড়াবাড়ি করলে সেটাও পাপের কাজ হবে। এরপর সূরা আল আরাফ 7 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, এভাবে কি তারা হিদায়াতের পথের খোঁজ পায় না যে তারা জমির মালিকের অবর্তমানে উত্তরাধিকার লাভ করবে। তাহলে দেখেন আল্লাহ বলতেছে সংশোধনের মাধ্যমে যারা হেদায়েতের এই পথ খুঁজে পাবে তাদেরকে বলতেছে তারা উত্তরাধিকার পাবে, মানে তারা প্রতিষ্ঠা পাবে। আর যদি ইচ্ছা করি তাহলে ওদের পাপের দরুনে ওদের উপরে বিপদ চাপিয়ে দেব, আর ওদের মনগুলোর উপরে সিলমোহর হয়ে আছে, তাই তো ওরা কিছুই শুনতে পায় না। আমাদের সমাজের এই জনসাধারণ লোকদের কথা এই রব বলতেছে, আমাদের মনের উপরে আসলে তালা লেগে গেছে, সিলমোহর হয়ে আছে। আমরা বুঝতেই পারি না যে আমাদেরকে এক শ্রেণীর কোরআন বিরোধী লোক জীবন বিধান হিসাবে অথবা রবের বিধান হিসাবে কোরআন বহির্ভূত শিক্ষা দিয়ে যাচ্ছে অনবরত। আমরা এটা একটু পরখ করে দেখি না। এর কারণ হচ্ছে সাধারণত আমরা ধর্মের প্রতি দুর্বল, প্রচণ্ড রকম দুর্বল আমরা ধর্মের প্রতি। এই আমাদের দুর্বলতাটাকে আমাদের এই শ্রেণীরা কাজে লাগায়। তারা আমাদের ওই দুর্বলতাটাকে নিয়ে আমাদেরকে কোরআনের বিপরীত আইন দিয়ে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদেরকে মুশরিকে পরিণত করে দিয়েছে, কাফেরে পরিণত করে দিয়েছে। আর এই 100 নম্বর আয়াতে ওই কথাটাই বলছে যে আমাদের মনগুলোতে সিলমোহর পড়ে গেছে, আমরা মানদণ্ড দিয়ে যাচাই করি না। এই মানদণ্ডে আমাদেরকে যা শিক্ষা দেওয়া হচ্ছে তাই এই মানদণ্ডে আছে কিনা আমরা এই জিনিসটাকে পার্থক্য করে দেখি না, পরখ করে দেখি না। এটা হচ্ছে ফুরকান। এই ফুরকান দিয়ে সত্য এবং মিথ্যার যাচাই করার কথা বলা হয়েছে, আমরা যাচাই করে দেখি না। এই কারণে আমাদের মনের উপরে সিল পড়ে গেছে, আল্লাহ বলছে।
এরপরে ৮ নং সূরা আল আনফালের ৩৮ নম্বর আয়াত থেকে পড়ছি। তুমি আয়াত গোপনকারী কাফেরদেরকে বলে দাও, তারা যদি এইসব বাদ দিতে পারে তাহলে তাদের পেছনের পাপসমূহ মাফ করা হবে, কিন্তু যদি তারা আবার তাতে লিপ্ত হয় তাহলে ওরা যে আগেকার লোকগুলোর রীতিনীতি এগিয়ে যায়। এই আয়াতটাতে আমি আপনাদের সাথে একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে তুমি আয়াত গোপনকারী কাফিরদেরকে বলে দাও। এখন আমাকে বলা হচ্ছে তুমি, রবে আমাকে নির্দেশ দিয়ে তুমি আয়াত গোপনকারী কাফিরদেরকে বলে দাও। ইন্ডিভিজুয়ালি এই বানি ইসরায়েলের অর্থাৎ বর্তমান সমাজের সর্বসাধারণের উদ্দেশ্যে প্রত্যেককেই রব ইন্ডিভিজুয়ালি নির্দেশ দিচ্ছেন ৮ নং সূরার ৩৮ নম্বর আয়াতে। যারা আয়াত গোপন করে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছে যে ওদেরকে বলে দাও। কি বলে দাও? যদি তারা এসব বাদ দিতে পারে তাহলে তাদের পিছনের পাপসমূহ মাফ করা হবে। এখন আমি আমার কথা বলছি। আমি যদি কোনো পাপের কাজের সাথে অর্থাৎ এই রবের এই আইন বিরোধী কোনো কাজের সাথে লিপ্ত থাকি তাহলে আমাকে আপনি বলে দেবেন যে তুমি এই কাজগুলো থেকে বিরত হও, যা এই কুরআনে বর্ণিত নেই, তুমি সেই কাজ করে চলছ, তুমি এটা থেকে বর্ণিত হও, তুমি এটা থেকে বিরত হও। তো যদি বিরত না হয় তাহলে তাদের পিছনের পাপসমূহ মাফ, এটা যদি আমি পাপ কাজ থেকে বিরত হই তাহলে আমার পিছনের পাপসমূহ মাফ করা হবে। কিন্তু যদি আবার আমি এই পাপের কাজে অর্থাৎ কোরআন বিরোধী আইন মানাতে লিপ্ত হয়ে যাই তাহলে ওরা যে আগেকার লোকগুলোর রীতিনীতিতেই এগিয়ে যায়, আগের লোকের রীতিনীতিতে এগিয়ে যায়। এখানে একটা কথা বলতে হবে, সেই কথাটা হচ্ছে আমাদের সমাজে আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করি লোকদের কাছ থেকে। আমরা মূলত ওই যে আমাদের মনে সিলমোহর পড়ে গেছে, তালা পড়ে গেছে, এই কারণে আমরা এই কোরআন হাতে নেই না, পড়ে দেখি না, আমরা মানুষ থেকে শুনে জীবনযাপন চালাতে চাই। তো আয়াত গোপনকারীদেরকে বলে দিতে বলছে। এই আয়াত গোপনকারী কারা? আপনি যদি একটু আপনার দৃষ্টিটাকে প্রসারিত করেন, আপনার মনের চক্ষুটাকে প্রসারিত করেন, বিবেকটাকে একটু আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে এই আয়াত গোপনকারী হচ্ছে যারা এই কোরআনের আদেশ এবং নিষেধ জানতে চায় না, মানতে চায় না, অন্যকে জানতে দেয় না এবং মান্য করতে দেয় না, এরা হচ্ছে আয়াত গোপনকারী। এই আয়াত গোপনকারীরা আপনার সাথে আপনার বাবা হিসাবে সম্পৃক্ত, আপনার সন্তান হিসেবে সম্পৃক্ত, আপনার ভাই হিসেবে সম্পৃক্ত, আপনার স্ত্রী হিসেবে সম্পৃক্ত এবং বৃহত্তর অংশে আপনার শিক্ষক হিসেবে এই আয়াত গোপনকারীরা আপনার সাথে সম্পৃক্ত। তাইলে আপনি নিজে পরখ করে দেখুন আপনার শিক্ষক আপনাকে কি শিক্ষা দেয়। আপনার শিক্ষক যদি আপনাকে রবের নাজিলকৃত বিধান থেকে শিক্ষা দেয় তাহলে ঠিক আছে, আর যদি তিনি যেই শিক্ষা দিচ্ছেন সেটার সাথে রবের নাজিলকৃত এই কোরআনের বিধান সংঘর্ষ তৈরি করে, সাংঘর্ষিক হয়, তাহলে আপনি তাকে বলেন যে আপনি এগুলো বন্ধ করেন, আপনি কোরআন থেকে শিখান আমাকে। কোরআনে যেই সকল বিষয় নেই ওই সকল ইতিহাস বিষয় আপনি আমাকে শিক্ষা দিবেন না, আমাদেরকে শিক্ষা দিয়ে মুশরিক বানাবেন না। কারণ ইতিহাসের বিষয় থেকে শিক্ষা নেওয়ার জন্য রব আমাদেরকে নির্দেশ দেয় নাই। রব বলছে তোমরা শিক্ষা গ্রহণ করো আমার নাজিলকৃত এই বিধান থেকে। 11 নম্বর সূরা হুদের 35 নম্বর আয়াতে বলছে আল্লাহ, মানুষেরা কি বলছে? নূহ নিজেই কোরআন রচনা করেছে? তাহলে তুমি বলে দাও আমি যদি কোরআন রচনা করে থাকি তাহলে আমার পাপের বোঝা আমারই উপরে বর্তাবে। নূহ নামে একজন নবী আছে, নূহ নবী। তো ওনার কওমের লোকেরা নাকি বলতে শুরু করেছে যে নূহ নবুয়তের কাজ অথবা বার্তাবাহকের যেই কাজ, বার্তা রবের বার্তা পৌঁছানোর যেই কাজ, সেই কাজ হিসেবে উনি যখন এই রবের কিতাব থেকে বার্তা বানি ইসরাইল তথা জনসাধারণের মাঝে উনি তুলে ধরতে লাগলেন, তখন ওই জনসাধারণের মাঝ থেকে কিছু লোক বলতেছে এটা তুমি রচনা করেছ। কাকে বলতেছে? নূহকে বলতেছে। তো প্রত্যুত্তরে আল্লাহ নূহকে জবাব শিখিয়ে দিচ্ছেন। নূহকে বলছেন যে তুমি বলো, যদি তুমি এটা রচনা করো, এটা তোমার রচনা হয়, আর তাহলে তোমার পাপের বোঝা তুমি বহন করবে, ওদেরকে এটা বলে দাও। আর তোমরা যেসব কাজকর্ম করে যাচ্ছ সেই সব দায় থেকে আমি মুক্ত। জনসাধারণরা কি করে যাচ্ছে? কোরআন বিরোধী আইন মান্য করে জীবন চালিয়ে যাচ্ছে সারা জীবন।
তো এই কোরআন বিরোধী আইন মান্য করে এরা এদের জীবন চালিয়ে যাচ্ছে। কিন্তু নূহকে বলতেছে নূহ সঠিক জিনিস নিয়ে আসছে। নূহ একজন নবী, রবের প্রেরিত নবী, আর রবের বার্তা নিয়ে এসে তার ভাষাভাষীর জনসাধারণের কাছে গিয়ে তা তুলে ধরলেন, আর তারা বলল এটা তুমি রচনা করেছ। তো এই যে পাপের কাজগুলো তারা করে যাচ্ছে, এই পাপের কাজ থেকে জনসাধারণ হিসেবে আমি এবং আপনাকে ফিরে আসতে হবে। এই কোরআনের বার্তাই হচ্ছে রাসূলের বার্তা। এই কোরআনের বাহিরের কোনো বার্তা লিখার জন্য, বলার জন্য এবং সংরক্ষণ করার জন্য, অথবা কারো মৃত্যুর ৩ বছর পরে অন্য কেউ আরো ৪-৫ জন ১০ জনের রেফারেন্স দিয়ে ঐতিহাসিক প্রোপাগান্ডা লিপিবদ্ধ করবে, এই দায়িত্ব অন্তত রব্বুল আলামিন কোনো রাসূলকে প্রদান করেননি। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই অ্যাকনলেজমেন্টে আনতে হবে। এরপরে ১১ নম্বর সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তাই তো দিনের ২ প্রান্ত আর কিছু রাত হলে তোমরা সালাত কায়েম করবে। দিনের ২ প্রান্ত আর কিছু রাত হলে, এই আয়াতে সালাতের প্রতিনির্দেশ করা হয়েছে। নিশ্চয় উত্তম কাজ পাপসমূহকে মিটিয়ে দেয়। তাহলে দিনের ২ প্রান্তে এবং কিছু রাত হলে সালাতের জন্য বলছে। এখানে মূলত ফজরের সালাত, মাগরিবের সালাত, এবং দিনের ২ প্রান্ত হচ্ছে ফজর এবং মাগরিব, আর কিছুটা রাত হলে এশার সালাত। তো বলছে যে এই সালাতের কথা বলছে, নিশ্চয়ই উত্তম কাজ পাপসমূহকে মিটিয়ে দেয়। অন্যান্য সালাতের আয়াতের মধ্যে জোহর আসরের সালাতের বিবরণ বর্ণনা আছে এবং মাগরিবের বিবরণও বর্ণনা আছে। ইন্ডিভিজুয়ালি আয়াতগুলোতে একটা একটা করে সালাতের বিবরণ আছে। আমাদের সালাতের একদম এই কোরআন থেকে তথ্য প্রমাণ সহ আয়াত ভিত্তিক সালাতের বিবরণ নিয়ে আমাদের ভিডিও আছে। আপনাদের যাদের প্রয়োজন ভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ। এরপর বলতেছে, যারা উপদেশ মেনে চলে এই হলো তাদের জন্য মহামূল্যবান উপদেশ। কোন উপদেশ? যারা ওই যে দিনের ২ ভাগে এবং কিছুটা রাত হলে সালাত কায়েম করে, আর রব বলতেছে তাদের পাপসমূহকে আমি মিটিয়ে দেই। এটা হচ্ছে তাদের জন্য উপদেশ। কাদের জন্য? যারা ওই যে সালাত সালাত আদায় করার উপদেশটা গ্রহণ করেছে, এই উপদেশ গ্রহণকারীদের জন্য বলছে যে এটা তাদের জন্য মহামূল্যবান উপদেশ। তাহলে আমরা রবের উপদেশ গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হয়ে জীবন যাপন করার চেষ্টা করব। এরপরে আসুন ২৪ নম্বর সূরা নূর এর ১১ নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয়ই যারা এই তুফান ডেকে এনেছে তোমাদের মধ্যকার একটি দল নিজেদের জন্য, তোমরা সেটাকে অনিষ্টকর মনে করো না, বরং সেটা তোমাদের জন্য মঙ্গলজনক। প্রত্যেকটি লোকের জন্য তাতে অংশ থাকবে যেই পাপ তারা অর্জন করবে, আর মানুষদের মধ্যে যেই ব্যক্তি বেশি ভূমিকা পালন করবে তার জন্য থাকবে মহা আযাব। অর্থাৎ এখানে বলছে যে পাপাচার, পাপ অনুষ্ঠান যে আয়োজন করে সেইটার সাথে এটার সকল ভুক্তভোগী হবে, এবং ওই কাজে তাকে সাহায্যকারী হিসাবে যারা লেগে যাবে তারাও এটার সাথে ভুক্তভোগী হবে এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। এরপরে একই সূরা ২৪ নম্বর সূরা আন-নূরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে, তবে যেসব ঘরে কেউ থাকে না আর সেখানে তোমাদের কোনো জিনিস রয়েছে, সেখানে প্রবেশ করলে তোমাদের পাপ হবে না। আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু প্রকাশ্য কিংবা গোপন করে যাচ্ছ। এরপর হচ্ছে ২৫ নম্বর সূরা ফুরকানের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর তুমি ভরসা করো সেই চিরঞ্জীব মহান রবের উপরে যার মৃত্যু নেই, আর রবের পবিত্রতা ঘোষণা করো প্রশংসার সাথে। আসলে রবই তো নিজ বান্দাদের যাবতীয় পাপ সম্পর্কে খবর রাখার ব্যাপারে যথেষ্ট। তাহলে এখানেও একটা কথা বলছে, আমরা যে পাপ করি গোপনে, একদম সংগোপনে, খুব প্ল্যানিং করে, একেবারে পরিকল্পনার সাথে আমরা পাপকর্ম সম্পাদন করি, আর এই পাপকর্ম সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত আছেন মহান রব্বুল আলামিন। সেই কথার ঘোষণা দিচ্ছে এই কোরআনের মধ্যে। কোরআনের বাণী মিথ্যা নয়, কোরআনের বাণী চিরন্তন সত্য। তাহলে বলছে যে চিরঞ্জীব মহান রবের উপরে যার মৃত্যু নেই, আর রবের পবিত্রতা ঘোষণা করতে বলছে প্রশংসার সাথে। আসলে রবই তো নিজ বান্দার যাবতীয় পাপ সম্পর্কে খবর রাখার ব্যাপারে যথেষ্ট। কোনো সাক্ষী লাগবে না। আপনি যে সংগোপনে পাপ করেন,
অথবা আমরা যেই সংগোপনে পাপের কার্য সংগঠন করি, সম্পাদন করি, এই ব্যাপারে কোনো সাক্ষী লাগবে না রবের নিকট। রব বলছে যে এটা রব এই সাক্ষী প্রমাণের জন্য একাই যথেষ্ট। 25 নম্বর সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যারা আইনদাতা হিসেবে আল্লাহ তাআলার সাথে আর কোনো আইনের দাওয়াত দেয় না, আর তারা এমন কোনো লোককে হত্যাও করে না যা নাকি আল্লাহ হারাম করে দিয়েছেন, তবে কি সঙ্গত কারণ ব্যতীত, আর তারা মোটেই জিনা করে না, যে কেউ এসব করবে সে তো পাপসমূহের মধ্যেই জড়িয়ে পড়বে। এখানেও 3টা পাপের কথা বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের জীবন বিধান, এই জীবন বিধান হচ্ছে আমাদের জীবন বিধান, এই বিধান অনুসারে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বিধান মোতাবেক চলে পবিত্র জীবন ধারণ করে মৃত্যুবরণ করে জান্নাতে যেতে হবে। আর যদি এটা না মানি তাহলে আমরা অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করব। 8 নং সূরা আল আনফালের 50 নম্বর আয়াত অনুসারে। তখন আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমাদেরকে মৃত্যু দিবে ভূপৃষ্ঠের শক্তিধর এবং হিংস্র প্রকৃতির মালাইকা সমূহ আমাদেরকে মৃত্যু কার্যকর করবে। সো 25 নং সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতে 3টা পাপের কাজের কথা বলছে। রবের নাজিলকৃত আইনের সাথে অন্য কোনো মানবরচিত লিখিত গ্রন্থকে যদি রবের বিধান হিসেবে দাওয়াত দেয় তাহলে এটা হচ্ছে পাপের কাজ। তাহলে আমাদের সমাজে কারা পাপের কাজ করে যাচ্ছে? নিজেরাও পাপের শিক্ষায় শিক্ষিত এবং আমাদেরকে প্রতিনিয়ত, মানে আমাদের সন্তানদেরকে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে সেই শিক্ষার জন্য তাদের শরণাপন্ন করেছে, আমাকে তারা শিক্ষা দিচ্ছে, আমার সন্তানকে তাদের শরণাপন্ন করতেছি। এরই মধ্যে দিয়ে কিছু ছেলে এবং কিছু জনসাধারণ এই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে, তারা আবার পরবর্তীদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে এই পাপাচারের কাজগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে শিক্ষা ব্যবস্থা হিসেবে এই কোরআনের মানদণ্ডে সিলেবাস প্রণয়ন করতে হবে। যদি আমরা সেটা না করি তাহলে আমাদেরকে প্রতিনিয়ত আমরা এই মুশরিক এবং কাফিরের দলভুক্ত হয়ে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব। এটা পাপের কাজ। এরপরে বলছে যে কোনো লোককে বিনা কারণে হত্যা করা যাবে না। হত্যার বদলে হত্যা, শুধুমাত্র আল্লাহ বলছে যে হত্যার বদলে হত্যা। কোনো ব্যক্তি যদি বিনা কারণে কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলে তাহলে ওই ব্যক্তির বদলা হচ্ছে তাকে হত্যা করা হবে। তাহলে হত্যার বদলে ছাড়া আর কোনোভাবে কিসাস ব্যবস্থা, মানে যতটুকু আপনাকে আঘাত করা হয়েছে প্রতিঘাতটা ঠিক ততটুকুই ওই মাত্রায় ওই পরিমাণে করা হবে। এর বাইরে করাটাই হচ্ছে পাপের কাজ। তাহলে বিনা কারণে কাউকে হত্যা করা হচ্ছে পাপের কাজ। আমরা পাপের কাজ থেকে বিরত থাকতে হবে। জেনা করা পাপের কাজ, সম্পূর্ণরূপে খুব জঘন্যতম পাপের কাজ জেনা করা। তাহলে জেনা থেকে বিরত হবে। আর যারা এইসব কাজ করবে সে তো পাপসমূহের মধ্যে জড়িয়ে পড়বে। তাহলে 3টা পাপ সম্পর্কে জানতে পারলাম 25 নং সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতে। আমরা এই পাপের কাছ থেকে বিরত থাকার জন্য রবের সাহায্য চাই। এরপরে 26 নম্বর সূরা আশ-শুআরা এর 222 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, প্রত্যেকটি মিথ্যাবাদী পাপীদের উপরেই যে শয়তান নাজিল হয়। তাহলে রবের আদেশ অমান্য করছে একটা সত্তা, সেটা হচ্ছে শয়তান, ইবলিস। এই ইবলিস কাদের উপরে নাজিল হয়? প্রত্যেকটি মিথ্যাবাদীর উপরে। তাহলে সত্য কথা কি? রবের এই গ্রন্থের মধ্যে যেই কথাগুলো লিপিবদ্ধ আছে এগুলো হচ্ছে সত্য কথা। এর বাহিরে যত কথা আছে জীবন ব্যবস্থা স্বরূপ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, প্রত্যেকটা কথা হচ্ছে মিথ্যা। তাহলে আল্লাহ বলছে প্রত্যেকটি মিথ্যাবাদী পাপীদের উপরে শয়তান নাজিল হয়। তাহলে তারা মিথ্যাবাদী, এরা হচ্ছে পাপী। তাহলে মিথ্যা কথা বলা মানে পাপ করা। আর পাপীদের উপরে শয়তান নাজিল হয়। শয়তান হচ্ছে রবের পক্ষ থেকে অভিশপ্ত। তাইলে পাপীদের নিকট এবং মিথ্যাবাদীদের উপরে শয়তান নাজিল হয়। 28 নং সূরা আল কাসাসের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে পুঁজিবাদী কারণ বলে এই ধন সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞান বলের মারফতে, যা আমার কাছে রয়েছে। সে কি জানে না তার আগের শতাব্দীগুলোতেও কত অসংখ্য দলকে আল্লাহ নির্মূল করেছেন, যারা ওর চাইতে বেশি শক্তি ও সমৃদ্ধির মালিক ছিল। আর পাজিদের কাছে তাদের পাপকর্মের দরুন কি জিজ্ঞাসাবাদ করা হবে না? তাহলে পুঁজিবাদী কারণ মানে টাকা পয়সা জমা করে রাখে,
আল্লাহর রাস্তায় খরচ করো না। আল্লাহ বলছে যে তোমরা অর্জিত সম্পদের 1/5 আল্লাহর রাস্তায় খরচ করো। এই 5/1 অর্থাৎ শতকরা 20% খরচ না করাও পাপের কাজ। তো কারণ বলতেছে সে এই ধন সম্পত্তি অর্জন করেছে তার জনবল এবং তার জ্ঞান বলের কারণে, জ্ঞান শক্তি দিয়ে এবং জনবল দিয়ে সে এটা আয়ত্ত করেছে। তাহলে আল্লাহ তাকে এটা দেয় নাই। এই যে সে আল্লাহর প্যারালালে তার জ্ঞান এবং জনবলকে নিয়েছে, এটা হচ্ছে পাপের কাজ। সে আল্লাহর প্যারালালে তার এই সম্পদদাতা হিসেবে তার জ্ঞানকে সে ধরে নিয়েছে এবং জনশক্তিকে ধরে নিয়েছে, তার নিয়োজিত লোকজনদেরকে সে ধরে নিয়েছে। আল্লাহ বলতেছে যে তার আগে আরো অনেক সমৃদ্ধিশালী এবং প্রাচুর্যের মালিক লোক ছিল, আর পাজিদের কাছে তাদের পাপকর্মের দরুন কি জিজ্ঞাসাবাদ করা হবে না? এই ধরনের উদার্তপূর্ণ যারা দাম্ভিকতাপূর্ণ আচরণ করে যে আমি নিজে অর্জন করেছি, আমার সম্পদকে আমি নিজে অর্জন করেছি, এই ধরনের অহমিকাপূর্ণ কথা যারা বলে, আল্লাহ বলছে তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করব। তাদেরকে কে দিয়েছে এই সম্পদ, এই জিজ্ঞাসাবাদ তাদেরকে করা হবে। 29 নম্বর সূরা আল আনকাবুত এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আয়াত গোপনকারী কাফের লোকগুলো মুমিনদেরকে বলে তোমরা সবাই আমাদের পথ অনুসরণ করতে থাকো, আমরা অবশ্যই তোমাদের পাপের বোঝা নিজেদের মাথায় তুলে নেব। আসলে ওরা তাদের পাপকর্মের কিছু মাত্র তুলতে পারবে না, নিশ্চয় ওরা মিথ্যাবাদী দল। তাহলে আয়াত গোপনকারী কাফেররা মুমিনদেরকে বলতেছে যে মুমিনরা যেন কাফেরের পথ অনুসরণ করে। সবাই মনে রাখবেন 29 নম্বর সূরা আল আনকাবুত এর 12 নম্বর আয়াতে। তাইলে বিপদগামী লোকেরা, কাফের, এই কোরআন মানে না যারা, গোপন করে যারা, তারা আপনি যখন ইমানদার হবেন তখন আপনাকে সে বিভিন্ন রকম প্রলোভন দেখাবে, আপনাকে তাদের পথে নিয়ে যেতে বলবে, নিয়ে গিয়ে বলবে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপের বোঝা নেব। কিন্তু আল্লাহ বলতেছে তারা তাদের পাপের এক বিন্দু মাত্র অংশ তুলতে পারবে না, সেই সক্ষমতা রব তাদেরকে দেন নাই এবং দিবেন না। এরপরে 33 নম্বর সূরা আল আহজাব এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে তোমরা তাদের পিতার নামে তাদেরকে ডাকবে। আল্লাহ তাআলার কাছে এই তো হচ্ছে সোজা কথা। আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো তাহলে তারা তোমাদের দ্বীনের ভাই এবং তোমাদের বন্ধু, আর এতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তবে তাতে তোমাদের কোনো পাপ হবে না, কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতো যা কিছু করবে সে কথা আলাদা, তবে আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং দয়াময়। সমাজে পিতৃপরিচয়হীন মানুষের জন্ম হয়। এই জন্ম হয় জেনা, ব্যভিচার অথবা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে, অথবা পাপাচারের কারণে এই ধরনের মানুষের জন্ম হয় সমাজে। অনেক সময় এই যে পাপ কর্মের মাধ্যমে যেই মানুষটি জন্ম লাভ করেছে তার পিতৃ পরিচয়টা জানা যায় না। আর যদি জানা যায়, আল্লাহ বলছে যে ওই পাপ কাজের জন্য যিনি জন্ম লাভ করেছে তার আসলে কোনো দোষ নাই এবং তাকে এই বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদও করা হবে না। কিন্তু যিনি পাপ কাজ করেছেন তিনি তার প্রায়শ্চিত্ত করতে হবে এবং তাকে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো আল্লাহ বলতেছে যে তোমরা প্রত্যেক ব্যক্তিকে তার বাবার নামে ডাকো, কারণ আইডেন্টিটি, বাবা হচ্ছে তার আইডেন্টিটি, তাকে অন্য কোনো নামে ডাকা যাবে না, বাবার নামে ডাকতে হবে তাকে। কিন্তু এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে বাবা একান্ত সংগোপনে এই কার্যটি সম্পাদন করে দিয়ে সে কি হয়ে গেছে, গোপন হয়ে গেছে। আর এই গোপন হয়ে যাওয়ার কারণে ওই লোকটার বাবার আইডেন্টিটিটা পরিচয় পাওয়া যাচ্ছে না। তখন আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে ওদেরকে তোমরা তোমাদের দ্বীনের ভাই এবং বোন রূপে, বন্ধু রূপে গ্রহণ করো। তাদেরকে তোমরা অন্য কোনো ঠাট্টা বিদ্রুপ করে জারজ সন্তান বলে ডাকিও না, কারণ এই জারজ সন্তান হওয়ার জন্য আসলে তার কোনো দোষ নেই। তাকে তোমরা কি হিসেবে ডাকো? তোমাদের দ্বীনের ভাই, বোন অথবা বন্ধু হিসেবে গ্রহণ করো তাকে। কারণ ওই মানুষটাকে সৃষ্টি করেছে কে? মহান রব্বুল আলামিন। দুজন লোক পাপ কর্মে লিপ্ত হয়েছে, ওই পাপের জন্য তারা প্রায়শ্চিত্ত করবে, জবাবদিহি করতে হবে তাদেরকে। পাপাচার করা যাবে না, পাপের অনুষ্ঠান করা যাবে না। আমরা এই কথাটাই এখান থেকে পেয়েছি। 33 নম্বর সূরা আল আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আর যারা মুমিন পুরুষ ও নারীদেরকে বিনা দোষে কষ্ট দেয় তারাও তো এইভাবে চরম অপরাধ ও সুস্পষ্ট পাপের বোঝা চাপিয়ে দেয়। অর্থাৎ যারা মুমিন কারা? আল্লাহর আইন অনুসারে, যারা রাসূলদের অনুসারে
কোরআনের 2 নং সূরা বাকারার 285 নম্বর আয়াত অনুসারে রাসূলের অনুসরণে যারা ঈমান আনে তারাই হচ্ছে মুমিন। তো মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। তাদেরকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে এটা হচ্ছে পাপের কাজ। 43 নম্বর সূরা যুফরুকের 35 নম্বর আয়াত থেকে বলছি, আর অলংকারের সাথে সাজসজ্জা করে দিতাম, এসব জিনিস তো কিছুই নয় আর পার্থিব জীবনের ভোগ সম্পত্তি ব্যতীত, আর আখিরাতে তোমাদের রবের নিকট তাদের জন্য রয়েছে যা নিজেদের পাপের অনুষ্ঠান থেকে বাঁচিয়ে রাখে। এখানে নারীদের বিষয়ে একটা পাপ অনুষ্ঠান থেকে বাঁচার জন্য একটা হুঁশিয়ারিমূলক কথাই বলা হয়েছে মূলত। 45 নম্বর সূরা আল জাসিয়া। আর জাসিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ধ্বংস হবে প্রত্যেকটি মিথ্যাবাদী পাপী মানুষ। তাহলে আল্লাহ বলছে যে পাপীরা যারা পাপ কর্মে লিপ্ত হয়, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিপরীতে গিয়ে, এরা ধ্বংস হবে। ডিরেক্টলি বলে দিছে, এরা প্রতিষ্ঠা পাবে না। এরপরে 49 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, কোনো কওমের পুরুষদের উচিত নয় অন্য কওমের পুরুষদের নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে, এই যে বিচিত্র কিছু নয়। আর মেয়েদেরও উচিত নয় অন্য মেয়েদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, হয়তো তারা ওদের চাইতে উত্তম হবে। আর তোমরা একে অন্যের উপরে দোষারোপ করো না মোটেই, আর একে অপরকে খারাপ নামে মোটেই ডেকো না। ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকায় যে মুক্তমনা ফাসিকদের পাপের কাজ। আর যেই ব্যক্তি তাওবা তথা বিরত হবে না তারাই তো অত্যাচারে জালিম। তাহলে এই আয়াতে বলছে যে অন্য কাউকে ছোট করা যাবে না, নগণ্য বিবেচনা করা যাবে না, নিন্দা করা যাবে না। আর ঈমান আনার পর বলছে কাউকে বিজ্ঞানু নামে ডাকা যাবে না। এই বিজ্ঞানু নাম অর্থাৎ তার জাত পরিচয় তুলে, নাম তুলে, বংশমর্যাদা তুলে, ধর্মীয় পরিচয় তুলে মানুষ একজন আরেকজনকে ব্যঙ্গাত্মক নামে ডাকে অথবা ছোট করে, নিন্দা করে। এই কাজগুলো করা যাবে না। এই কাজটা আল্লাহ বলছে যে এটা পাপের কাজ, এটা উচিত নয়। হয়তোবা সেই লোকটা তোমার তুলনায় উত্তম, এই কারণে তুমি তাকে কোনো নিন্দা বাক্য অথবা তাকে বিজ্ঞানু নামে তাকে ডাকা যাবে না, এটা পাপের কাজ। এরপর 52 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, সূরা আত-তুরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে সেখানে তারা একে অন্যের কাছ থেকে শরাবের পেয়ালা কেড়ে নেবে, কিন্তু সেখানে আবল তাবল বকাবকি এবং পাপের কাজ মোটেই হবে না। মুমিনরা জান্নাতে থাকবে, সেই জান্নাতে তারা শরাবের পেয়ালা একে অপরের থেকে ছিনিয়ে নেবে, আর সেখানে কোনো আসলে পাপের কাজ সংগঠিত হবে না, জান্নাতে মুমিনরা থাকবে। এরপর 58 নম্বর সূরা আল মুজাদ্দালার 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তুমি কি দেখোনি যাদেরকে কানাঘুষা করতে বারণ করা হয়েছে তবুও তারা সেই কাজে করে যাচ্ছে যা করতে তাদেরকে বারণ করা হয়েছে। ওরা তো পাপের কাজ, অবাধ্যতার দিকে বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতার ব্যাপারে সমানেই কানাঘুষা করে যাচ্ছে। ওরা যখন তোমার কাছে আসে তখন তোমাকে এভাবে অভিবাদন করে যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেছেন, সেভাবে নয়। তারা নিজেদের মনে মনে এই কথা বলতে থাকে, আমরা যা বলছি সেজন্য আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না, তাদের জন্য তো জাহান্নামই যথেষ্ট, সেখানে তারা পৌঁছাবে, সে যে কত নিকৃষ্ট ঠিকানা। এই আয়াতে 58 নম্বর সূরা মুজাদ্দালার 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে রাসূলের বিরোধিতার ব্যাপারে সমানেই কানাঘুষা করে যাচ্ছে। রাসূলের বিরোধিতার ব্যাপারে, রাসূলকে, যিনি রবের এই বার্তা তার সমাজের, তার দেশের, তার সমসাময়িক সময়ের পরিবারের কাছাকাছি মানুষদের মাঝে নিজের ভাষায় রবের এই আয়াতের বাণী যাদের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন করেন, তাদের বিষয়ে কানাঘুষায় তারা বিরোধিতায় লিপ্ত, তাদের কথা বলা হয়েছে। আর যিনি রবের এই বার্তা পৌঁছে দেন নিজের ভাষাভাষীর লোকদের কাছে, তাদেরকে যদি কেউ তাদের বিরোধিতায় কানাঘুষায় লিপ্ত হয়, এটা হচ্ছে পাপের কাজ। কোরআনে বর্ণিত আছে, এটা আমার মুখের দাবি না। 58 নম্বর সূরা আল মুজাদ্দালার 8 নম্বর আয়াত। যিনি এই কোরআনের আয়াত নিজের মাতৃভাষায় নিজেদের লোকদের কাছে উপস্থাপন করে আর ওই লোকজনগুলোর কিছু অংশ তার বিরোধিতায়, রাসূলের বিরোধিতার ব্যাপারে সমানেই কানাঘুষা করে যায়, এই বিরোধিতার ব্যাপারে কানাঘুষা করার কাজটাকে আল্লাহ পাপের কাজ হিসেবে চিহ্নিত করেছেন। একই সূরা আল মুজাদ্দালার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা
যখন কানাঘুষা করবে তখন পাপ, অবাধ্যতা আর বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতায় মোটেই কানাঘুষা করবে না। তোমরা অবশ্যই লাভজনক কাজকর্ম ও তাকওয়ার কথা নিয়ে কানাঘুষা করবে। তোমরা সবাই আল্লাহ তাআলার কে তাকওয়ার মাধ্যমে ভয় করো, যে আল্লাহর কাছে তোমাদের সবাইকে সমবেত হতে হবে। তাইলে আল্লাহ বলতেছে যে তোমাদের সবাইকে আমার কাছে সমবেত হতে হবে। তোমরা আমার তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। এই বিষয়ে যিনি তোমাদেরকে এই কোরআনের বার্তা দিচ্ছেন তার বিষয়ে তোমরা কোনো রকম কানাঘুষা করবে না। এই অঙ্গীকার নিচ্ছেন আল্লাহ আমাদের কাছ থেকে। অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো, কিন্তু রবের বার্তা এবং এই বার্তা যিনি আমাদের কাছে আমাদের মাতৃভাষায় পৌঁছে দেন সেই ব্যক্তিটাকে এবং রবের ওই বার্তার বিষয়ে আমরা কোনো কানাঘুষা করতে পারবো না, এটাই বলা হয়েছে। ৬৯ নম্বর সূরা আল হাক্কের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আর দেশ প্রধান ও তার পূর্বেকার লোকজন আর যারা উল্টানো জনপদের বাসিন্দা ছিল সবাই যে পাপ কাজে লিপ্ত ছিল। তাহলে পাপ কাজে লিপ্ত ছিল কারা, তাদের পরিচয় দিচ্ছে। ৭৬ নম্বর সূরা আদ-দাহারের ২৪ নম্বর আয়াতে বলতেছে, সুতরাং তুমি নিজ রবের হুকুমের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করো, আর যারা পাপী ও আয়াত গোপনকারী কাফের তাদের কথা মোটেই আমল করবে না। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে সাহস দিচ্ছেন, বলতেছেন যে তুমি রবের হুকুমের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করো, কারণ রবের হুকুম তো আপনার কাছে আছেই। আর এই হুকুমটা আপনি অন্বেষণ করে অথবা আপনি যখন এটা সার্চ করতে থাকবেন তখন আপনি এই রবের হুকুম আপনার সামনে এসে পৌঁছাবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর বলছে যে আয়াত যারা পাপী এবং আয়াত গোপনকারী কাফের তাদের কথা মোটেই আমল করবে না। তাহলে যারা এই আয়াতের বাহিরে আপনাকে জীবনযাপন করার জন্য উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে, শিক্ষা দেয়, তাদের কথা মোটেই শোনা যাবে না। শুধুমাত্র এই কিতাবে বর্ণিত কথাগুলো যারা আপনাকে আপনার মাতৃভাষায় নিজের ভাষায় উপস্থাপন করে বুঝিয়ে দেয়, এই কিতাবের সাহায্যে মিলিয়ে আপনি পরখ করে, পার্থক্য নির্ণয় করে, সত্যতা যাচাই করে আপনি আপনার জীবনে অনুশীলন করার কাজে আপনাকে অবশ্যই অব্যাহত থাকতে হবে। এরপরে ৪৯ নম্বর সূরা হুজুরাতের ১১ নম্বর আয়াত থেকে পড়ছি, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা তোমাদের কওমের পুরুষের উচিত না। এই আয়াতটা আমি এর আগেও পড়েছি। এরপর আমরা সর্বশেষ গত পর্বের এই পাপকর্মের ফলাফল এবং এই পাপকর্ম থেকে মুক্তির উপায় নিয়ে আমরা যেই দুটা পর্বে কথা বলছি, সর্বশেষ কথা হিসাবে আমি বলবো যে ২ নং সূরা বাকারার ২৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আল্লাহ কাউকে সাধ্যশক্তির বেশি দায়িত্ব ন্যস্ত করে না। যে যা অর্জন করে তারই প্রতিদান সে পায়। হে আমাদের রব, আমরা ভুলে গেলে কিংবা ভুল করলে সেজন্য আমাদেরকে গ্রেপ্তার বা আটক করবেন না। হে আমাদের রব, আমাদের উপর অর্পণ করা দায়িত্বকে যেন আমরা বোঝা মনে না করি। আমাদের উপরে রব অর্পণ করেছে এই কিতাবের অনুশীলন, এই কিতাবের মানদণ্ডে জীবনযাপনের দায়িত্ব অর্পণ করেছে, আমরা এটাকে যেন বোঝা মনে না করি, যেমন আমাদের পূর্ববর্তী গণেরাও করেছে। হে আমাদের রব, এমন ভার যেন আমাদের উপরে না দেওয়া হয় যা আমরা বহন করার শক্তি আমাদের নেই। একটা বই দিয়েছেন আমাদেরকে রব্বুল আলামিন, কিন্তু আমাদের পিঠের উপরে যদি সিয়াসিত্তা অথবা এরকম আরো প্রচুর বই চাপিয়ে দেওয়া হয়, আমরা তো একটাই নিতে পারি না, একটাই পড়ি না, আমরা ৬টা কি করে নেব? আমরা অহেতুক ৬টার বোঝা বহন করব না। এরপরে বলছে যে যেই বোঝাটা বহন করার সাধ্য আমাদের নেই। আমরা রবের সাহায্য চাচ্ছি এভাবে, আমাদের পাপ মোচন করুন, আমাদের ক্ষমা করুন, আমাদের দয়া করুন। আপনি আমাদের মাওলানা তথা মালিক। আমরা রবের নিকট প্রার্থনা করতেছি। সুতরাং আয়াত গোপনকারী কাফির কওমের উপরে জয়লাভে আমাদেরকে সাহায্য করুন। আর আমরা এই রবের দোয়ার আয়াতগুলা, রবের এই কিতাবে বর্ণিত দোয়ার আয়াতগুলা পড়ে যখন আমরা রবের নিকট সাহায্য প্রার্থনা করব, রব বলতেছে আমাদেরকে আয়াত গোপনকারী কাফির এবং রবের এই আইনের সাথে অন্যান্য মানবরচিত আইনের সংমিশ্রণকারী মুশরিকদের কবল থেকে আমাদেরকে জয়লাভে আল্লাহ সাহায্য করবেন। আমি সকলের প্রতি এই আহ্বান জানিয়ে আজকের পর্বের এখানে সমাপ্তি করছি। আর আমরা পাপ কর্ম থেকে মূলত অব্যাহতি পাওয়ার জন্য, পাপ কর্মগুলোকে সুচিহ্নিত করার জন্য, ব্যক্তিগত জীবনে পাপ থেকে নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজের সন্তান, স্ত্রী, বাবা, মা, ভাই, পরিবার এবং সমাজের লোকদেরকে পাপকর্ম থেকে পরিত্রাণ দেওয়ার জন্য
আমরা এই কোরআনের অনুবাদ সংগ্রহ করব, নিজের মাতৃভাষায় এই কোরআন অনুশীলন করব, অনুশীলন করে সেই অনুসারে জীবনযাপন করব, তবেই আমরা পাপের কর্ম থেকে পরিত্রাণ লাভ করব। আপনাদের সকলকে জানাই সালাম।